আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। আজকে হচ্ছে 164তম পর্ব কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির। আজকে সূরাতুল বাকারা 185তম আয়াত আজকে আমরা মশক করব, বানান করব, ইনশাআল্লাহ অনেক কিছু শিখব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون شين هذا الشهر بشر الشهر রা জবর রা শাহরু র মা মিম জবর মা দদ আলিফ জবর দ রা মা দ জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান নুন লাম জবর নাল লাম জবর লা নাল লা জাল ইয়াজির জি এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। আর এই যে ডব্লিউ চিহ্ন রয়েছে মদের হরফের উপরে, এইটা 4 আলি লম্বা 3 আলি লম্বা করতে হবে, এটাকে মধ্যে মুনফাসিল বলে। অতএব রামাদানাল্লাযী তিন আলিফ হামজা নুন পেশ ওং জাজের জি লাম জবল্লা ওং জিলা নুন সাকিনের পরে যা আসছে ইখফা অক্ষর, ইখফা হয়েছে এই জায়গায়। অতএব নুন সাকিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়তে হবে এক আলিফ। ওং জিলা ফায়াজের ফি হাজের ফালামদের হিল ফি হিল জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া দেখতে পাচ্ছেন, এই জন্য এখানে মদের হরফ হয়েছে এক আলিফ টান দিতে হবে। ফি হিল কফরা পেশ কুর হামজা খরা জবর নুন পেশ নু কুর নু খরা জবর খরাজের উল্টা পেশ হলে এক আলিফ টান। হাফেশ হু দাল লাম দুই জবর দাল লাম নুন দাল লিন নুন আলি জবর না, এখানে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব এক আলিফ গুণনা করতে হবে লিন লিন। আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান নাসি। ওয়া জবর ওয়া বাই জবর বাই ওয়া বাই ইয়াদে ই ওয়া বাই ই নুন খারা জবর না খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান। তা মিম দুই জের তিম নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব এক আলিফ গুণনা করতে হবে। অতএব মিমজের মি নুন লাম জবর নাল মিনাল হাফেশ হু দাল খারা জবর দা হু দা খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান। ওয়া লাম জবর ওয়াল ফারা পেশ ফুর কফ আলি জবর ক নুন জবর না নুন জের নি ফুর ক নি, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। আর এই নুনে আমরা ওয়াকফ করব, এই জন্য এই নুনটা জজমে পরিণত হবে ওয়াল ফুরকান এরকম। ফা জবর ফা মিম নুন জবর মা ফা মান শিন জবর শাহ হাদের হি দাল জবর দা শাহিদা নুন সাকিনের পরে শিন আসছে ইখফা অক্ষর, ইখফা হয়েছে এই জন্য ফামান শাহিদা। মিম নুন জের মিং কাফ পেশ কু মিম শিন পেশ মুশ শিন হা জবর শাহ রা জবর রা শাহ র মিং, এখানে নুন সাকিনের পরে কাফ আসছে ইখফা অক্ষর, ইখফা হয়েছে এই জন্য মিং কুমুশ শাহ র। ফালা জবর ফাল ইয়া জবর ইয়া ফাল ইয়া সদ মিম পেশ সুম হা পেশ হো সুম হো, যেহেতু আমরা হাতে ওয়াকফ করব এই জন্য এটার জজম হবে ফাল্লা সুম এরকম। ওয়া জবর ওয়া মিম নুন জবর মা নুন সাকিনের পরে কাফ ইখফা অক্ষর, এই জন্য ওয়া মা কাফ আলি জবর কা নুন জবর না কা না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। মিম জবর বা রা ইয়াজের রি মা রি জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ এক আলিফ টান। দদ আলি দুই জবর দান, এখানে তানবিনের পরে হামজা আসছে, এজহার হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না, লম্বাও করা যাবে না। মারিদান আও আলা সিন জবর সা ফা জবর ফা সাফা রা দুই জের রিং সাফারিং ফা জবর ফা। এখানে তানবিনের পরে ফা আসছে ইখফার অক্ষর, ইখফা হয়েছে,
এই জন্য সাফারিং ফা গুণনা করতে হবে। আইন দাল জের ঈদ দাল জবর দা ইদ্দা তা মিম দুই পেশ তুম ইদ্দাতুম নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব একালি গুণনা। মিম নুন জের মিন হামজা ইয়া জবর আইয়া আলি জবর ইয়া আইয়া এখন নুন সাকিনের পরে হামজা আসছে জোহারের করে স্পষ্ট করে পড়তে হবে। মিন আইয়া জবর বাম পাশে খালি আলি মদের হরফে কালিফ টান। মিম দুই জের মিন আইয়া মিন হামজা পেশ ও খা জবর খা ও খা রা জবর রা ও খা রা কিন্তু রাতে আমরা উক্ফ করবো এই জন্য ও খর এরকম। ইয়া পেশ ইউ রায়াজের রি ইউরি জেরের বাম পাশে জসমলাইয়া জেরের বাম পাশে জসমলাইয়া মদের হরফ একালিফ টান ইউরি। দাল্লাম পেশ দুল্লাম হরা জবর ল হা পেশ হো দুল্লাহু আল্লাহ শব্দের পূর্বে পেশ এই জন্য ল পুর হয়েছে। বাদের বি কাফ পেশ কু বি কু মিম লাম পেশ মুল বি কু মুল ইয়াসিন পেশ ইউস র জবর রা ইউস র ওয়া জবর ওয়া লাম আলি জবর লা ওয়ালা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। ইয়া পেশ ইউ রায়াজের রি ইউরি দাল পেশ দু ইউরিদু জেরে বাম পাশে জজমলাইয়া মদের হরফে কালিফ টান। ওয়ালা ইউরিদু বাদের বি কাফ পেশ কু বি কু মাম লাম পেশ মুল বি কু মুল আইন শেষ পেশ হস রা জবর রা উসরা এরাটে জজম হবে বি কু মুল উসরা এরকম। ওয়া জবর ওয়া লাম জাল্লি ওয়ালি তা কাফ পেশ তুক ওয়ালি তুক মিম জের মি ওয়ালি তুক মি লাম লাম পেশ লুল ওয়ালি তুক মিলুল হান জাল জের ঈদ দাল জবর দা ইদ্দা তা জবর দা ইদ্দাতা ওয়া জবর ওয়া লাম জাল্লি ওয়ালি তা পেশ তু কাপ বা জবর কাপ ওয়ালি তু কাপ বা জের বি ওয়ালি তু কাপ বি রা লাম পেশ রুল লাম লাম জবর লাম হা জবর ল হা জবর হা রুল ল হা আল্লাহ শব্দের পূর্বে পেশ এই জন্য পুরো হবে। আইন জবর আলাম খালি জবর আলা মিম আলি জবর মা মা জবর বাম পাশে খালি আলি মদের হরফে কালিফ টান। হা জবর হা দাল খালা জবর দা হা দা কাফ মিম পেশ কুম হা দা কুম ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা আইন লাম জবর আল ওয়ালা আল লাম জবর লা কাফ মিম পেশ কুম ওয়ালা আল্লাকুম তাশিন জবর তাশ কাফ পেশ কু তাশ কু রা ওয়া পেশ রু নুন জবর না তাশকুরুন পেশের বাম পাশে জজমুল ওয়া মদের হরফ একালিফ টান আর মদের হরফের পরে নুন আমরা ওয়াকফ করব এই জন্য এই মোটটাকে তিন আলি লম্বা করতে হবে এটাকে মধ্যে আলিজ বলে। তো আমি একবার এটা তেলাওয়াত করে দিচ্ছি। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।